إن الذي ليس في ثوبه شيء من القرآن كالبيت الحرام পক্ষান্তরে যার সিনার ভিতরে কোরআন শরীফের অংশ নেই, যার ভিতরে কোরআনের মহব্বত নেই, যার ভিতরে কোরআনের ভালোবাসা নেই, যার সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, যার সাথে কোনো আলেম ওলামাদের সম্পর্ক নেই, এই রকম মাদ্রাসার সাথে কোনো সম্পর্ক নেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অন্তরটা হলো বিরামহীন বলের ন্যায়, পরিতৃপ্ত বলের ন্যায়। যেইভাবে আমরা দেখি যে ঘরের মধ্যে মানুষ বসবাস না করতে করতে একটা সময় জিন ফেরতের বাসা হয়ে যায়, ঠিক তেমনি ভাবে একটা মানুষ যখন কোরআন থেকে সরে যায়, কোরআনের আলো থেকে সরে যায়, আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তার অন্তরটা হয়ে যায় শয়তানের ন্যায়। সুতরাং এই কোরআন আমাদের সঙ্গী বানাইতে হবে। কিভাবে সঙ্গী বানাতে হবে? নিজের সন্তানকে মাদ্রাসায় দিয়ে নিজে কোরআন শিখে কোরআন পাঠকারীদেরকে সাহায্য সহযোগিতা করে, এই সমস্ত কওমি মাদ্রাসাগুলোকে সাহায্য সহযোগিতা করে আমি কোরআনের একজন প্রেমিক, কোরআনের একজন সুপারিশকারী হতে পারি। আল্লাহ তাআলার দরবারে এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করিবে। হাদিসের মধ্যে আসছে আল কোরআন শাফিউন ওয়া মুশাফফাউন, কাল কঠিন কিয়ামতের ময়দানে কোরআন আপনার পক্ষে সুপারিশ করিবে। ওয়া মা হিলুম মুসাদ্দাকুন, কাল কঠিন কিয়ামতের ময়দানে কোরআন আপনার বিরুদ্ধে বিতর্ক, কোরআন আপনার পক্ষে বিতর্ক করবে। আর এই কোরআনের বিতর্ক আল্লাহ রাব্বুল আলামিন মেনে নিয়েছেন। কোরআন হলো এমন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই কোরআন বিতর্ক করবে আপনার পক্ষ হয়ে, যার বিতর্ক আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। ওয়ামান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কাল কঠিন কিয়ামতের ময়দানে যে কোরআনকে মহব্বত করেছিল, যে কোরআনকে ভালোবেসেছিল, যে কোরআন পাঠ করেছিল, যে কোরআনকে সিনায় ধারণ করেছিল, এইরকম কওমি মাদ্রাসার পাঠকারগুলোকে যারা আয়ত্ত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতে ঠেলে নিয়ে যাবেন। পক্ষান্তরে যে ব্যক্তি ওয়ামান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার, যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ ছিল, যে ব্যক্তি কোরআনের সাথে তার সম্পর্ক ছিল না, কোরআন থেকে বিচ্ছিন্ন ছিল, কোনদিন কোরআনের মাহফিলে যায় নাই, কোনদিন মাদ্রাসায় কাছে বাড়ি যায় নাই, কোনদিন কোরআন পড়ে নাই, কোনদিন কোরআনের ইজ্জত করে নাই, কোনদিন কোরআনের সম্মান করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন আপনার বিরুদ্ধে মামলা করবে, আল্লাহর হাবিব ছাড়া আপনার বিপক্ষে মামলা মোকদ্দমা করবে। এটা কোনো দুনিয়ার মামলা মোকদ্দমা নয় যে কয়েকদিন পরে আমি খালাস পেয়ে যাব। আল্লাহ তাআলার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা করবেন, মোকদ্দমা করবেন। কিভাবে? যে কোরআন তুমি কোনদিন পড়ো নাই, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 30 পারা কোরআন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের কাছে দিয়েছেন, এই কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা আমার ভিতরে কোনদিন ঢুকে নাই। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে দিয়েছেন, আমাদের কাছে দিয়েছেন, এই কোরআন কোনদিন পড়ার ইচ্ছা হয় নাই। দুনিয়ার ঝামেলা, দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার সবকিছু আমি উজাড় করে দিয়েছি, আমার সম্পদের জন্য, ছেলে সন্তানের জন্য সবকিছু আমি বিলীন করে দিয়েছি, কিন্তু আমি কোরআন শিখতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদেরকে দিয়েছেন, আমার প্রতিটা চলার পর, আপনার প্রতিটা চলার প্রতি কোরআনের দিক
নির্দেশনা রয়েছে, এই দিক নির্দেশনা অনুযায়ী আমার জীবন পরিচালনা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা গাইডলাইন দিয়েছেন, একটা কিতাব দিয়েছেন। এই কিতাব কোনদিন আমি খুলে দেখি নাই আল্লাহ রাব্বুল আলামিন কি কিতাব দিয়েছেন। তখন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মামলা করবেন, মুকদ্দমা করবেন। কি বলবেন? ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, হে আমার পালনকর্তা, হে আমার রব, হে আমার পালনকর্তা, আমার কুরআনকে তারা পরিত্যক্ত করেছিল, আমার কুরআন তারা অবহেলা করেছিল, পরিত্যক্ত হিসেবে মনে করেছিল, কুরআন বৎসরের পর বৎসর রেখে দিয়েছিল, কোনদিন কুরআন পড়ার ইচ্ছা হয় নাই। কুরআনকে যারা ভালোবাসে, কুরআনকে যারা মহব্বত করে, তাদেরকে মহব্বত করার ইচ্ছা হয় নাই। এই জন্য কুরআনকে মহব্বত করতে হবে। সুতরাং এই মাদ্রাসা হলো কুরআন শিক্ষার প্রতিষ্ঠান। এই মাদ্রাসা হলো জামিয়া রশিদিয়া সদরপুর মাদ্রাসা হলো কুরআন শিক্ষার প্রতিষ্ঠান। সুতরাং মাদ্রাসা কি? কুরআন শিক্ষার প্রতিষ্ঠান। মাদ্রাসা কেন? মাদ্রাসা হলো প্রকৃত আদম সন্তানকে মানুষ রূপে গঠন করার জন্য হলো এই জামিয়া রশিদিয়া সদরপুর মাদ্রাসা। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শিক্ষা দিয়েছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন আগে কুরআন শিক্ষার কথা বললেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষ সৃষ্টির করার কথা বললেন? কেন? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, মানুষত্বের বৈশিষ্ট্য অর্জন করতে হলে, প্রকৃত আদম সন্তান হিসাবে করতে হলে কোরআন পড়তে হবে, কোরআনের শিক্ষা শিক্ষিত হতে হবে, কোরআনের শিক্ষা শিক্ষিত হবে। না হলে ওই মানুষ আর মানুষ থাকবে না, সে চতুষ্পদ জন্তুর ন্যায় হয়ে যাবে, যার ভিতরে কোরআন শিক্ষা রয়েছে, যার ভিতরে ইলমি শিক্ষা রয়েছে, অন্তত মা বাপকে বৃদ্ধাশ্রমে দেবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যা মানুষত্বের একটা বৈশিষ্ট্য হলো কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। যার ভিতরে কোরআনের শিক্ষার ভালোবাসা নাই, কোরআনের শিক্ষার মহব্বত নাই, কোরআনের শিক্ষার প্রতি আগ্রহ নাই, নিজে পড়তে পারি নাই, নিজে শিখে নাই, শয়তানের ঢুকায় পড়িয়া যারা কোরআন শিক্ষা করে তাদেরকে মহব্বত করা, তাদের সাথে মহব্বত করা, তাদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর প্রতি মহব্বত করা, ভালোবাসা তৈরি করা। সুতরাং এই জামিয়া রশিদিয়া সদরপুর মাদ্রাসা হলো কেন? এটা হলো আদম সন্তানকে প্রকৃত মানুষ করার কারখানা। 2 নম্বর প্রশ্ন গেল। 3 নম্বর প্রশ্ন হলো এই মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য কি? মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য হলো ইলম অনুপাতে আমল করা। এই মাদ্রাসাগুলোতে এই শিশু বাচ্চারা, এই সমস্ত ছেলেরা যারা মাদ্রাসায় পড়ে, তারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, দাড়ি টুপি পড়তে হয়, সুন্নত তরিকায় জীবন পরিচালনা করতে হয়, তাদেরকে শিক্ষা দেওয়া হয়। সুতরাং 3 নম্বর হলো। 4 নম্বর হলো এই কবি মাদ্রাসার আদর্শ কি? কবি মাদ্রাসার শিক্ষার আদর্শ হলো সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করা হলো জামিয়া রশিদিয়া সদরপুর মাদ্রাসা। সুতরাং এই মাদ্রাসাগুলোতে আমরা তো কার্ল মার্কস, লেনিনের থিওরি পড়ি, মাও সেতুদের মানে দৃষ্টি কালচার পড়ি, তাদের কালচারগুলা, তাদের চরিত্রগুলা আমাদের কলেজ ভার্সিটিগুলোতে শিক্ষা দেওয়া হয়। কিন্তু আমি একজন মুসলমান, আমি একজন মুমিন, আমার মডেল হবে কি? আমার মডেল কোনো আমেরিকা হতে পারে না, আমার মডেল কোনো যুক্তরাজ্য, আমার মডেল কোনো ব্রিটিশ হতে পারে না, আমার মডেল কোনো ইহুদি খ্রিস্টানদের চরিত্র লোক হতে পারে না। আমার চরিত্রের মডেল হবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই কবি মাদ্রাসাগুলা শিক্ষার আদর্শ হলো তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে, সুন্নতে সাহাবার অনুসরণ
করে। 4 নম্বর 5 নম্বর হলো এই কবি মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য কি? এই কবি মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য হলো মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখা। এই হলো কবি মাদ্রাসার উদ্দেশ্য। এই হলো আজকে আমাদের আলোচনার বিষয়গুলো। কবি মাদ্রাসা কি, কবি মাদ্রাসা শিক্ষা কেন, কবি মাদ্রাসার বৈশিষ্ট্য কি, কবি মাদ্রাসার আদর্শ কি, কবি মাদ্রাসার উদ্দেশ্য কি। সুতরাং সর্বশেষ কথা হলো আপনাদের কাছে এইটা, আমাদের জামিয়া রশিদিয়া সত্তরপুর মাদ্রাসায় ছাত্রদের অনেক জায়গার সংকট এবং ছাত্ররা অনেক কষ্ট করে বৃষ্টি দিনে সারা রাত বৃষ্টি ভিজে, কেতা বালিশ সব ভিজে যায়। এই জন্য আপনাদের সহযোগিতায় নিচে বিল্ডিং এর কাজ চলমান চলবে, ইনশাআল্লাহ শুরু হয়েছে মসজিদের উপর তলা এবং সামনের এই যে সামনের যে 3 সেট বেড